আসসালামু আলাইকুম। ডেলিভারি দেওয়ার জন্য আমি 2 পাউন্ড কেক কীভাবে রেডি করি আজকে আমি সেটাই শেয়ার করব। এরই সাথে কেক তৈরির কিছু সিক্রেট শেয়ার করব ইনশাআল্লাহ। ভিডিওটি পুরো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। 2 পাউন্ড কেকের জন্য আমি এখানে 10 ইঞ্চির একটা মোল্ড নিয়েছি। এর মধ্যে বেকিং পেপার সুন্দর করে তেল দিয়ে একটু বসিয়ে দিয়েছি। প্রথম ধাপে আমি শুকনো উপকরণগুলো সুন্দর করে চেলে নিব। আমি বেশিরভাগই তীর ময়দাটা ইউজ করি। আপনারা চাইলে অন্য ময়দা ইউজ করতে পারেন, তবে আমি তীর যদি না পাই তখন আবার পুষ্টিটা ইউজ করি। 2 পাউন্ড কেকের জন্য আমি হাফ কাপ করে 2 বার ময়দা নিব। খেয়াল রাখবেন যেন ময়দার মধ্যে কোনো বাতাস না ঢোকে, কারণ একটা ময়দার প্যাকেট দিয়ে আপনি 2 মাস কেক বানাতে পারবেন। তো এরপরে যদি সেটা এয়ারটাইট না রাখেন অথবা যতই এয়ারটাইট রাখেন সেটা দিয়ে আর পরে কেক বানাতে পারবেন না। আসলে কেক সুন্দর হবে না বা ফুলবে না, কেক চুপসে যাবে। আমি ঠিক এভাবেই ময়দা নেওয়ার পর এয়ারটাইট করে একটা ক্লিপ মেরে রেখে দেই। এতে করে ময়দাটা খুব ভালো থাকে, কোনো বাতাসও ঢোকে না। আপনারা চাইলে ঠিক এভাবে রাখতে পারেন অথবা আপনারা কোনো বয়াম অথবা কোনো বাটির মধ্যে সুন্দর করে এয়ারটাইট করে রাখতে পারেন। 1 পাউন্ড চকলেট কেকের জন্য 1 টেবিল চামচ কোকো পাউডার আর 2 পাউন্ড চকলেট কেকের জন্য 2 টেবিল চামচ কোকো পাউডার লাগবে। যেহেতু আমি 2 পাউন্ড চকলেট কেক বানাবো তাই আমি এখানে 2 টেবিল চামচ কোকো পাউডার নিব। আমি এখানে প্রেস্টো ব্র্যান্ডের কোকো পাউডারটা ইউজ করতেছি। এখন আপনারা চাইলে মালয়েশিয়ান ব্র্যান্ডেরটাও ইউজ করতে পারেন। আমি মালয়েশিয়ান ব্র্যান্ডেরটাও ইউজ করি, তবে এখন আমার হাতে এই মুহূর্তে মালয়েশিয়ান ব্র্যান্ডেরটা নেই, তাই আমি প্রেস্টোটা ইউজ করতেছি। এখন দিয়ে দেবো বেকিং পাউডার। 1 পাউন্ড কেকের জন্য 1 টিস্পুন বেকিং পাউডার এবং 2 পাউন্ড কেকের জন্য 2 টিস্পুন বেকিং পাউডার দিতে হবে। আমি কোনো ব্র্যান্ডের বেকিং পাউডার ইউজ করতেছি না, শুধুমাত্র এমনিতে নর্মালি যে সুপার শপে যে বেকিং সোডাগুলো পাওয়া যায়, বেকিং পাউডারগুলো পাওয়া যায়, সেগুলোই আমি ইউজ করতেছি। আপনারা চাইলে ফস্টার ক্লার্কের বেকিং সোডা আবার বেকিং পাউডার দুটোই ইউজ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই, যার যেটা পছন্দ। তবে ব্র্যান্ডেড ইউজ করলে কেকের আউটকাম ভালো আসবে, এটাই স্বাভাবিক। এখানে আমি দিয়ে দিচ্ছি যতটুকু পরিমাণে আমি বেকিং পাউডার নিয়েছি ঠিক তার অর্ধেক পরিমাণে আমি বেকিং সোডা দিয়েছি। অর্থাৎ আমি 2 টিস্পুন বেকিং পাউডার নিয়েছি, ঠিক তার অর্ধেক 1 টিস্পুন বেকিং সোডা নিয়েছি। আমি 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। যার লবণ খেতে ভালো লাগে দিবেন, আর যার ভালো লাগে না দিবেন না। আমার সাধারণত একটু লবণ না দিলে ভালো লাগে না, কেকের টেস্ট মনে হয় যেন আসে না। শুকনো উপকরণগুলো আমি খুব সুন্দর করে চেলে নিচ্ছি। আর শেষের এই পর্যায়ে এটা ফেলা যাবে না কখনোই, কারণ এর মধ্যে আছে বেকিং পাউডার, বেকিং সোডা আর এটা তো কোকো পাউডার। এবার আমি এটা এক সাইডে রেখে দিব। এরপর আমি করব ডিমের ম্যারাং। ডিমের ম্যারাং তৈরি করতে কখনোই ফ্রিজের ডিম ইউজ করবেন না, কারণ ফ্রিজের ডিম দিয়ে কখনোই কেক ভালো হয় না। কেক ফুলবে তো নাই, সেই কেক একদম পুরোই নষ্ট হয়ে যাবে আপনার। তাই ডিমগুলো অবশ্যই যেন রুম টেম্পারেচারে থাকে। 2 পাউন্ড কেকের জন্য 4টা ডিম লাগে, আর 1 পাউন্ড কেকের জন্য 2টা ডিম লাগে, আর হাফ পাউন্ড কেকের জন্য ঠিক 1টা ডিম লাগে। আমি যেহেতু 2 পাউন্ড কেক বানাচ্ছি তাই আমি এখানে 4টা ডিম নিয়ে নিচ্ছি। আর 4টা ডিমের সাথে যতটুকু পরিমাণে ময়দা নিয়েছি ততটুকু পরিমাণেই চিনি নিতে হবে। দেখবেন চিনির দানাগুলো যেন বড় না থাকে। যদি বড় দানার চিনি হয়ে থাকে তাহলে কিছুটা কম চিনি নেবেন, আর যদি গুঁড়ো দানা হয়ে থাকে তাহলে পুরোপুরি হাফ কাপ করে 1 কাপ নিয়ে নেবেন। সবসময় চেষ্টা করবেন গুঁড়ো দানার চিনিটা নিতে, কারণ এটা খুব ভালো, তাড়াতাড়ি ডিমের ম্যারাঙের সাথে মিশে যায় আর ডিমের ফোমটাও খুব সুন্দর হয় আর ফোমটাও নষ্ট হয় না। মোটা দানা চিনিগুলো নিলে হয় কি ডিমের সাথে চিনিটা মিশতে মিশতে একটা সময় ডিমের ফোমটাই নষ্ট হয়ে যায়। তাই ছোট দানার চিনিটা নেবেন, এতে করে খুব সুন্দর করে ডিমের সাথে মিশে যাবে এবং ডিমের ম্যারাঙটাও নষ্ট হবে না, ডিমের ফোমটাও খুব সুন্দর করে হবে। বিটার স্পিড 1-এ রেখে আমি কিছুক্ষণ বিট করে নিব। এরপর আমি বিটার স্পিড 2-এ রেখে যতক্ষণ না পর্যন্ত ডিমের এই ম্যারাংটা সাদা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি বিট করতে থাকবো। এ পর্যায়ে আমি সাইডে লেগে থাকা চিনিগুলো একটু মাঝখানে এনে দিলাম। আমি মিয়াকো ব্র্যান্ডের ইলেকট্রিক বিটার ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো বিটার ইউজ করতে পারেন। এ পর্যায়ে দেখুন ডিমের ম্যারাংটা কত সুন্দর সাদা হয়ে গিয়েছে। আমি একটা দাগ টেনে দেখলাম যে দাগটা খুব দ্রুত মুছে যাচ্ছে না, এর মানে ম্যারাংটা একদম রেডি। এ পর্যায়ে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন রান্নার সয়াবিন তেল, যেটা আমরা রান্না ইউজ করি।
তো 1 পাউন্ড কেকের জন্য 1 টেবিল স্পুন সয়াবিন তেল, 2 পাউন্ড কেকের জন্য 2 টেবিল স্পুন সয়াবিন তেল দিতে হবে। চাইলে আপনি সয়াবিন যে তেলটা খোলা তেল সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন দিয়ে দেবো ভিনেগার। ভিনেগারও আমি কোনো ব্র্যান্ডেরটা ইউজ করতেছি না, আমি প্রিন্সের যে ভিনেগারটা আছে সেটাই ইউজ করতেছি। ভিনেগার দিয়ে দেবো আমরা যতটুকু পরিমাণে বেকিং পাউডার নিয়েছি ঠিক ততটুকু পরিমাণে ভিনেগার দিব, অর্থাৎ 1 পাউন্ডের জন্য 1 টিস্পুন বেকিং পাউডার আর 1 টিস্পুন ভিনেগার, 2 পাউন্ডের জন্য 2 টিস্পুন বেকিং পাউডার এবং 2 টিস্পুন ভিনেগার। চাইলে ভিনেগারটা স্কিপও করা যাবে, কোনো সমস্যা নেই। ভিনেগারের পরিবর্তে দিতে হবে লেবুর রস, কারণ বেকিং পাউডার এবং বেকিং সোডাকে অ্যাক্টিভ করার জন্য টক কিছু দিতে হবে অথবা টক দই। তেল এবং ভিনেগার দেওয়ার পর বিটার স্পিড 1-এ রেখে মাত্র 10 সেকেন্ডের জন্য বিট করতে হবে, এর বেশি বিট করা যাবে না, কারণ এর বেশি বিট করতে গেলে ফোমটা একদম বসে যাবে আর কেকটা চুপসে যাবে। আমি এই বিটারের একটা কাঁটা সরিয়ে নিচ্ছি আর আরেকটা কাঁটা দিয়ে আমি শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে আলতো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে আবারও চেলে চেলে মেশাবো। আমি শুকনো উপকরণগুলো 3 ধাপে চেলে মেশাবো, আপনারা চাইলে এর বেশিও করতে পারেন, তবে এর কম করা যাবে না, এর কম করতে গেলে শুকনো উপকরণগুলো দলা পেকে যাবে, সুন্দর করে মিক্স হবে না। স্পঞ্জ কেকের ক্ষেত্রে ডিমের এই মিক্সিংটাই হচ্ছে মেন পার্ট। আপনি যদি এটা একইভাবে একদিকে না ঘুরিয়ে উল্টোপাল্টা যদি ঘোরান বা উল্টোপাল্টা যদি মিক্সিং করেন তাহলে কিন্তু আপনার ডিমের ফোমটা একদম বসে যাবে আর কেক আর ফুলবে না, কেক একদম চুপসে যাবে। আর যদি শুকনো উপকরণগুলো ঠিক এক সাইডেই মেশাতে থাকেন তাহলে দেখবেন ডিমের ফোমটা বসবে না আর আপনার কেকটাও চুপসে যাবে না। আমি ঠিক যেভাবে আলতো আলতো করে মেশাচ্ছি ঠিক এভাবেই মেশাতে হবে। স্পঞ্জ কেকের ক্ষেত্রে এটা একটা অনেক ইন্টারেস্টিং পার্ট। আমি একবার যেগুলো চেলেছি সেটা আমি খুব সুন্দর করে আলতো করে মিশিয়ে নিয়েছি, তো এরপর ঠিক এভাবেই আলতো করে আমি বাকি সবগুলো শুকনো উপকরণ ডিমের সাথে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো মেশাতে মেশাতে যদি দেখেন যে ব্যাটারটা একটু হার্ড হয়ে যাচ্ছে বা হার্ড হয়ে গিয়েছে তখন 1 টেবিল চামচ দুধ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেবেন। তবে পানি দেওয়া যাবে না, ভুলেও কিন্তু পানি দেবেন না। আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি যে 10 ইঞ্চি মোল্ডে বেকিং পেপার দিয়ে রেখেছিলাম সেটার মধ্যে খুব সুন্দর করে আলতো করে ঢেলে নিব। ব্যাটারটা ঠিক এই রকম থকথকে হবে, ভাজ ভাজ হয়ে পড়তে হবে ব্যাটারটা, তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার ব্যাটারটা পারফেক্ট ব্যাটার হয়েছে। কয়েকবার ট্যাপ করে নিব, এতে করে ভিতরে যে এয়ার বাবলসগুলো থাকবে অথবা কোনো জায়গা ফাঁকা থাকলে সেটা পূরণ হয়ে যাবে। কেকের ব্যাটারটা রেডি করার আগেই আমি এই সসপ্যানটা মিডিয়াম আঁচে বসিয়ে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। আমি সাধারণত এই সসপ্যানেই কেক বেক করে থাকি। আমি চুলাতেই কেক বেক করি, যাদের ওভেন আছে তারা 180 ডিগ্রিতে 40 মিনিটের জন্য কেক বেক করবেন। এই তো 40 মিনিট পর আমি কেকটা নামিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর ফুলেছে আর কত সুন্দর হয়েছে কেকটা আমার। ভিডিওতে খুব সুন্দর বোঝা যাচ্ছে যে কতটা স্পঞ্জি হয়েছে চকলেট কেকটা আমার। 2 পাউন্ড কেকের ডেকোরেশন অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।